অনেকটা হার্ট সাইনের মতো, কিন্তু লেজ লম্বা এই পাতাটাকে গ্রামে, বনে জঙ্গলে অথবা শহরের পতিত জমিতে তোমরা খেয়াল করে থাকবা, যেখানেই হয় একেবারে ঝোপঝাড় তৈরি করে বাসা বেঁধে ফেলে। এদের গ্রোথ রেট অবাক করার মতো। সর্বাধিক পরিচিত এর যেই নামটা আমি খুঁজে পাইছি সেটা হচ্ছে রিফুজি লতা বা জার্মান লতা। মিকানিয়া মাইক্রান্থা হচ্ছে এর বৈজ্ঞানিক নাম, আর আমাদের এলাকায় বলি বুচি লতা। তবে মজার ব্যাপার হচ্ছে এই পাতাটার নামের ক্ষেত্রে আছে নান্দনিক রকমের বৈচিত্র্যতা। যেমন ধরো বুড়িপান লতা, শঙ্খুনি লতা, মোটামুটি লতা সহ আরও কমপক্ষে 20টিরও বেশি নাম আছে, যা দেশের এক এক অঞ্চলের মানুষ এক একটা বলায় অভ্যস্ত। তাহলে চিন্তা করো আমাদের সমাজ সংস্কৃতির সাথে এটা কতখানি না জড়িয়ে আছে। এখন আসি আসল কথায়। এই বুচিলতা কিন্তু কোনো সাধারণ লতা নয়, এটা একটা ঔষধি পাওয়ার হাউস। আয়ুর্বেদিক চিকিৎসায় এর ব্যাপক ব্যবহার হয়। এর গুণাগুণও এর নামের মতোই অগণিত। ছোটবেলায় আমাদের যখন হাত পা কেটে যেত, তখন আমরা এই পাতা এনে থেতলে ক্ষতস্থানে লাগিয়ে দিতাম। এখন আমরা অ্যান্টিসেপটিক লাইক ভায়োডিন বা পলিডিন ব্যবহার করি। তখন বুচিলতাই ছিল আমাদের ন্যাচারাল ফার্স্ট এইড কিট। আর জানো, সাইন্টিফিক রিসার্চেও এর অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরও অনেক বায়োঅ্যাক্টিভ প্রপার্টিজ প্রমাণিত হয়েছে। গ্যাস্ট্রিক আর কিডনির সমস্যায় এর রস দারুণ কাজ করে। এমনকি ত্বকে মেস্তার দাগ কমাতেও এটা ইউজ করতে পারো। জাস্ট অ্যামেজিং, তাই না? পান পাতার মতো সবুজ নরম কাণ্ডের এই লতা গাছে কিন্তু সুন্দর সাদা সাদা ফুলও ফোটে। দেখে এত কিউট যে এর আগ্রাসী স্বভাবের সাথে একদমই মানায় না। মিকেনিয়া মাইক্রান্থা ছাড়াও আমাদের আশেপাশে বনে বাদারে অসংখ্য ঔষধি গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা পা দিয়ে পিষে চলে যাই, কিন্তু কখনোই খেয়াল করি না। প্রকৃতির এই লুকানো গুপ্তধনগুলো আবিষ্কার করা আমাদের জন্য একটা নতুন অ্যাডভেঞ্চার হতে পারে। তোমরা কি চাও আমরা এমন আরো আনকমন গাছপালা খুঁজে বের করি এবং তাদের সিক্রেটগুলো তোমাদের সাথে শেয়ার করি? কমেন্টে বা ইমেইলে তোমাদের মতামত জানিও। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।